যাদের ঘরে সৎ মা আছে তারা কতটুকু সুখে আছে ভাই আপনারা নিজে নিজে অনুভব করতে পারেন। ভাই কি বলবো দুঃখের কথা, যাদের ঘরে সৎ মা আছে এবং সৎ ভাই আছে তাদের কথা যদি আপনি মনে করেন কিরকম দুঃখে কষ্টে আপনি আছেন। আসলে মানুষ এই পৃথিবীতে অনেক কষ্ট নিয়ে বেঁচে আছে ভাই। সৎ মা, সৎ ভাই কিরকম পরিচয়, কিরকম ভাইয়ের সাথে ব্যবহার করে, যাদের সৎ ভাই আছে, সৎ মা আছে, আপনারা বুঝতে পারবেন। দর্শক, আসলেই সৎ মা, অনেক সৎ মা কি করে জানেন? বাবাকে বলে জমি রেস্ট্রি করে নিয়ে যায়। জানি না বাংলাদেশে আনাচে কানাচে অনেক গ্রাম অঞ্চলের, অনেক ইউনিয়নের, অনেক ভিতরের এরকম কাহিনী আছে কিনা। আমার জানা মতনে অনেক কাহিনী আমি পাইছি আমার এই বয়সে। সৎ মা এবং সৎ ভাই জমিন বাবার কাছে রেজিস্ট্রি করে নিয়ে গেছে, এরকম কাহিনী অনেক জায়গাতে আছে। দর্শক ভাই, কি কথা বলছিলাম মনে আছে আপনাদের? যাদের সৎ মা ঘরে আছে কি কাণ্ড করে, যাদের সৎ ভাই আছে কি কাণ্ড করে। ভাই, এই পৃথিবীতে কতদিন বেঁচে থাকবেন? কেন আপনি এই কাজগুলো করবেন? আপনারা এই কাজগুলো কেন করবেন? ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ, কিন্তু নারী একটা, বাপ একজন, মা দুইজন। এরকমই সংসারের পৃথিবীতে অনেক জায়গায় কিন্তু এরকম সংসার আছে, কিন্তু এই কাজটা করা আপনাদের ভালো হয়েছে? ভালো হয়নি। কেন বাবাকে বলি আবার জমি রেজিস্ট্রি করে নিয়ে যাবেন? কেন? আপনি কি মরবেন না? এই পৃথিবী থেকে সুন্দর এই পৃথিবীতে কতদিন বেঁচে থাকবেন? আপনার কি মনে হচ্ছে সারা জীবন বেঁচে থাকবেন? পারবেন না। কিন্তু কথাটা মনে রাখেন, মানুষ কষ্ট করে জীবন যাপন করে। যেই মানুষটি আপনি কষ্ট দিতেছেন, সেই কষ্টর একদিন না একদিন আপনি ভুগতে হবে, আপনি কষ্ট করতে হবে। আপনি মরার পরেও আপনার ছেলে কষ্ট করতে হবে। ছেলেকে অনেক বড় বানায় দিলেন, টাকা পয়সা ধন দৌলত দিয়ে গেলেন, এই ছেলে কি ধন সম্পদ লাগবে? লাগবে না। কিন্তু কথাটা অনেক চিন্তা ভাবনা করে কাজ করবেন। কোনো সময় ভাইকে ঠকাবেন না। কেন জানেন? বাবাকে ভুলিয়ে জমি রেজিস্ট্রি করবেন না। এটি তো আপনারই ভাই। সৎ হলে তো ভাই, বাপ তো একজন, মা দুইটা থাকতে পারে। কিন্তু এই কাজটা করলে আপনি কি সুখী হইতে পারবেন? সুখী হইতে পারবেন না। দর্শক, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের, বিভিন্ন গ্রামের, বিভিন্ন ইউনিয়নের এরকম কাহিনী অনেক জায়গাতে আছে। সৎ মা বাবার কাছে জমি রেজিস্ট্রি করে নিয়ে গেছে, এরকম ইতিহাস অনেক জায়গা আমি দেখেছি এবং আমি শুনেছি, এবং এখনও বর্তমানে এই কাহিনীগুলি চলছে। টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, এইগুলি থাকবে স্মৃতি হিসাবে। কেন আপনি বেমেনি করবেন? কেন আত্মসাৎ করবেন? কেন এইগুলি কাজ করবেন? এগুলি কাজ করা ঠিক ঠিক না। নিজেকে চিন্তা করবেন, নিজেকে খেয়াল করবেন, এবং মরতে হবে। এই দুনিয়াতে চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী দুনিয়াতে আপনি বসবাস করছেন। এই আছেন, এই নাই। নিঃশ্বাসে বিশ্বাস নেন। সকলেই ভালো থাকুন। আমার কথাটা যদি ভালো লাগে, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা, স্বাগতম। আসসালামু আলাইকুম।